আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। হুগলির সুগন্ধা পঞ্চায়েতের অন্তর্গত পুরুষতম্বাটিতে কয়েক শত বিঘা জমিতে বিষ দিয়ে ফলন হওয়া ফসল নষ্ট করে দেওয়া অভিযোগ মাটি মাফিয়াদের বিরুদ্ধে। জমির মালিকদের অভিযোগ, এখানে ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুঁটি, বিনস সহ বিভিন্ন ধরনের ফসলের চাষ করেছিলেন। কিন্তু কেউ বা কারা আমাদের ফলন হওয়া ফসল নষ্ট করে দিয়েছে জলের ট্রাঙ্কের মধ্যে বিষ মিশিয়ে। অন্যদিকে অপর এক জমির মালিক অভিযোগ করছেন, এটা জমির প্রমোটার বা যারা মাটির মাফিয়া তাদের কাজ বলে মনে হয়। আগে গ্রামে পুকুরে মাছ চাষের বিষ দিয়ে নষ্ট করবার কথা শুনেছি, কিন্তু এবার এই প্রথম শুনছি জমিতে ফলন হওয়া বিষ দিয়ে ফসল নষ্ট করে দিতে। তবে হুগলির জেলার ভদ্রেশ্বরে শ্বেতপুর এলাকায় আমের ফলন হওয়া বেশ কয়েক শত গাছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনার তদন্ত চলছে এখনো। সুগন্ধা পঞ্চায়েতের পুরুষতম বাটির এই ঘটনায় আবারও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তে নেমেছেন হুগলির জেলার গ্রামীণ পুলিশের পোলবা থানার পুলিশ। তবে এভাবে ভরা ফলনের সময় ফসল নষ্ট হওয়ায় মাথায় হাত চাষিদের। তো আমরা মোটামুটি 22 কাটা বিম করেছিলাম, 15-16 কাটা মটরশুঁটি করেছিলাম, বিঘে দেড়েক মতন ফুলকপি আর বাঁধাকপি, মোটামুটি 4500 পিস ছিল ফুলকপি আর বাঁধাকপি। আচ্ছা, আমাদের এখানে জলের সমস্যা ছিল বলে আমি একটা ট্যাঙ্কি এনে স্টোর করতাম জলটা, ওখানে মেশিন ফেশিন চালিয়ে স্টোর করে রাখতাম জলটা, যাতে ওষুধ ফষুধ দিতে আমাকে দূরে না যেতে হয়। কিন্তু ওই যেখানে স্টোর করেছিলাম সেই স্টোরের জলে কেউ আমাকে বিষ মিশিয়ে দিয়েছে। সেই কারণে যে মানে পাট করে যেরকমভাবে আমি জমিতে ওষুধ দিয়েছি সেরকম করে পাট করে আমার জমি সব মরতে চলে গেল, শেষ হয়ে গেল। কত বিঘা জমি ছিল? মোটামুটি 4 বিঘে জমি ছিল, 4 বিঘেই সবজি ছিল, 4 বিঘেই শেষ হয়ে গেছে। 4 বিঘাতে কি কাজ করে চাষ করেছেন? 4 বিঘে 22 কাটা ছিল আমার বিম, কাটা 16-17 কাটা ছিল মটরশুঁটি একদম ফলন গাছ, একদম ফল ধরে সব শুকিয়ে গেল। কপিও তো ফলন? হ্যাঁ, কপিও আমার সব ফলন, কপিও আমার সব শুকিয়ে গেল। ফুলকপি এটা বাঁধাকপি, আর পাশের ওইদিকে আছে আমার ফুলকপি, ওটা তো আমি কিছুই দেখতে পাচ্ছি না, খালি জাস্ট ফুলকপির একটুখানি করে গুটিয়ে এসেছিল, সব জ্বলে পুড়ে নষ্ট হয়ে গেছে, সব পচেও গেল আবার আস্তে আস্তে। এই যে জানা যেত আগে, জানা যাচ্ছে যে পুকুরে বীজ দেয়, হ্যাঁ, কিন্তু এখন দেখা যাচ্ছে যে চাষের জমিতে বীজ দিচ্ছে। হ্যাঁ, আমি বুঝতে পারিনি যে আমার স্টোর করেছিলাম যে জলটায়, সেই জলটা এমনই বিষ ছিল, চাউমিন জাতীয় ওষুধ, তাতে আমি কোনোদিন বুঝতে পারিনি। ওতে আপনার ধরুন না, ওতে 750-800 লিটার জল স্টোর করা যেত, যাতে আমি সব জমিতে যে ওষুধ দিতে পারি। সেই জমিতে যদি কেউ মিশিয়ে দেয়, আমি তো ধরতে পারিনি না। তাহলে কেউ কি শত্রুতা করেছে বলছেন? হ্যাঁ, কেউ তো আমার উপর শত্রুতা করে এটা করেছে। হ্যাঁ, এখন আমার মানে কি করে আমি চাষবাস নতুন ধার দেনা করে চাষবাস করেছি, হ্যাঁ, এখন কি করে কি আমি লোককে মেটাবো, কি করবো আমি নিজেই ঠিক করতে পারছি না। এবার এইটা নিয়ে আপনারা কি থানায় দ্বারস্থ হয়েছেন? থানায় আমি দ্বারস্থ এখনো হয়নি, আর তবে আজকে আমার সব এসে বললো যে তুমি থানায় একটা ডায়েরি করো। আমি ডায়েরিটা করবো, কার নামে করবো ডায়েরিটা? একটা নাম দিতে হবে বলছে। তাহলে আপনি যা একটা তো জিনিস নষ্ট হয়েছে। হ্যাঁ, আমি ওই থানার লোক এসেছিল, ওরা দেখে গেছে। হ্যাঁ, ওরা বলেছে যে একবার এসো, তোমরা কি সব ছবি তুলে নিয়ে এসো, আমি এটা লিখিত করে দেবো। ঠিক আছে, তাই আমি এই থানার লোকেরা এসেছিলেন, কি করে গেছে? ওরা ছবি তুলে নিয়ে গেছে থানার লোকেরা এসে, নাম ঠিকানাটা আমাদের নিয়ে গেছে। আপনারা নিজেরাই ধার দেনা করে? হ্যাঁ, আমরা নিজেরাই ধার দেনা করে সব চাষবাস করেছিলাম। এখন লোকের ধার দেনা মেটাবো কি করে? তবে নতুন করে চাষ করবোই বা কি করে? এই 4 বিঘা জমিতে আমার পুরো আম গাছে ওষুধ দিয়ে আমার সেই টাকা পর্যন্ত নেই। আগে আমরা দেখেছি এই আমাদের এই সামনের পুকুরটা বড় মাছ করলেই বিষ দিয়ে দিত। আচ্ছা, যার জন্য পুকুরটা মাছ চাষ করা বন্ধ করে দিচ্ছি, এখন পুকুর পড়ে আছে। আচ্ছা, শুধু জলটা চাষের জন্য রাখা হয়েছে। এবার জমিতে ঘাস মারা ওষুধ দিয়ে জমি এই এত সবজি নষ্ট করছে। কি সবজি নষ্ট হলো? কি মানুষ, এই যে কপি, ফুলকপি, বাঁধাকপি, বিনস, মটর, তো প্রমোটার এসে গেছে, তারা জমি নেবে কিভাবে, এইভাবে ক্ষতি করে চাষিকে বিরক্ত করছে, চাষিরা জমি বিক্রি করে দেয়, আমাদের হাতে এসে যাবে, এছাড়াও কোনো কারণ নেই। এটা প্রমোটারি চক্র বলছেন? আমার মনে হচ্ছে, আচ্ছা, কারণ ওরা এখন জমি নেবার জন্য ছটফট করছে। আচ্ছা, রেগুলার আসা যাওয়া। সুগন্ধা সুন্দর জমি। হ্যাঁ, সুগন্ধা বেল্টে এখন জমি পাচ্ছে না তো।
কিছু চাষি জমি দিতে চাইছে না। আচ্ছা, কারণ মানে জমি আমরা আপনারা চাষ দিতে চাইছেন না? আমরা চাষ করে খাই, হ্যাঁ আমরা জমি দিয়ে পয়সা রাখতে পারবো না কি? পয়সা আজ আছে কার নেই, হ্যাঁ। কিন্তু মাটি বিক্রি করবে না। মাটি আমাদের জেনারেশন চলে যাবে। ও, আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।